কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু খুব সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন কিন্তু বাজে 6:35। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে জানো তো আমি ভীষণ পরিমাণে খুশি। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা হাতের তাবজি নিয়ে এসেছি। এটাকে অনেকে মান্তাসাও বলে, যাই হোক আমাদের এদিকটাতে তাবজি বলে, তাই তাবজি বললাম। তাবজি আর একটা জামা আর একটা কাঁসার থালা। যাবো হচ্ছে মাসির বাড়িতে। তোমরা তো জানো আমার ছোট দুটো ভাই আছে, তো দুজন ভাইয়েরই 6 মাস বয়স। তো একজনের মুখে ভাত হচ্ছে, তার মুখে ভাতে যাব। আর একজনের কিন্তু এখনও মুখে ভাত হয়নি। তার জন্য এই যে দেখো একটা তাবজি নিয়ে এসেছি আর একটা কাঁসার থালা নিয়ে এসেছি। আর জামা প্যান্ট যেরকম নিয়ে যেতে হয়, জামা প্যান্ট মিষ্টি এগুলো তো থাকে। তো এই তিনটেই কিন্তু নিয়ে এসেছি। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল না, তার জন্য শেয়ার করে দিলাম। আর তোমাদের দাদাভাই আর বাবু কিন্তু বাড়িতে নেই। তোমাদের দাদাভাই, বাবু, আমার ভাই তিনজন মিলে গেছি কিন্তু চুল কাটতে। কালকে চুল কাটা দোকানে গেছিলো, তো ওই দোকান বন্ধ ছিল বলে আজকে কিন্তু সকাল সকাল উঠেই গেছে। আর কাঁসার থালাটা না আনতে আনতে এক জায়গায় ফুটো হয়ে গেছিলো, তো ওখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম থালাটা। এই যে দেখো, খুব বড় না খুব ছোট না, মাঝারি থালা নিয়েছি। আর তাবিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো বেরোতে একটু দেরি হয়, তাই তোমাদের দাদাভাই আমাকে বলেছে তুমি রেডি হয়ে থাকো, আমি যাব স্নান করে নিয়ে তারপরে কিন্তু চলে যাব। আর মাসির বাড়িতে কিন্তু কালকে কার্তিক পূজা হয়েছিল, কাল থেকেই যাওয়ার কথা বলছিল, তো কালকে যাইনি, আজকে যাব। আর জানো তো মাসির বাড়ি যেতে অনেকটা দূর, তার জন্য আমরা একটু সকাল সকালই সবাই মিলে বেরোচ্ছি। এরপরে রোদ বেরোলে আরও বেশি কষ্ট হবে। তো এখানে দেখো কি কি জিনিস নিয়ে যাব সবটাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে আমরা তিনজনে যে ড্রেস পরবো সেই ড্রেসগুলো এই যে দেখো খাটের মধ্যে রেখে দিয়েছি। বাবুর, আমার, তোমাদের দাদাভাইয়ের। তো ওরা তো এখনও আসেনি, তো চলো ওরা আসুক, একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি ওরা এসে গেছে, রেডিও হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওরা আসতে কিন্তু অনেকটাই বেলা করে দিয়েছিল, প্রায় 8:45 মতো হয়ে গেছিলো। আর কীরকম ঘামছি দেখছো গরমে, আর বাইরে কীরকম রোদটা শুধু দেখো, মানে জাস্ট তাকানো যাচ্ছে না। 8:45 বাজে, এতটা রোদ আর এতটা গরম লাগছে। আর আমরা কিন্তু একা যাব না, বাবা মা ভাই সবাই মিলে যাব মাসির বাড়িতে। ওদেরকেও নিমন্ত্রণ করেছে, আমাকেও নিমন্ত্রণ করেছে। তো আজকে কিন্তু খুব আনন্দ হবে, এটা ভেবে কিন্তু খুব আনন্দ লাগছে। কারণ আমার সব মাসিদের নিমন্ত্রণ করেছে, সবাই কিন্তু আসবে, তাই সবার সঙ্গে দেখাও হবে। অনেক দিন হলো সবার সঙ্গে দেখা হয় না। তো বাবার বাড়িতে চলে এসেছি। এদিকে দেখো ভাই বেরোচ্ছে, আর আমি ক্যামেরা করছি বলে আয়না থেকে মুখটা কোনো প্রকারে সরাচ্ছে না। আর বাবাও বেরোচ্ছে, আর মা তো রেডি হয়ে গেছে। আর এদিকটাতে তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে। আর একটা কাণ্ড দেখো, বাবু এখন নেল কাটা দিয়ে নখ কাটছে। বাবু নখ কাটছে, আর আমার ভাইয়ের কাণ্ড দেখো। ভাই এই যে দেখো কাঁচি দিয়ে এখন গোঁপ কাটছে। মানে এত সময় ওদের কাটার সময় ছিল না। এই চুল কেটে এসে স্নান করে বেরোলো, আবার বেরোনোর সময় দুজনে মিলে নখ আর চুল কাটছে। তো এইটা দেখে তোমাদের দাদাভাই আর আমি প্রচুর পরিমাণে হাসাহাসি করছিলাম। আর ভিডিওটা এডিটিং করার সময় আমারও খুব হাসি পাচ্ছিল, কারণ ওইসব কথাগুলো আমারও মনে হচ্ছিল। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, আমার বোনকে ইয়ার্কি মারছে। আমি তো সবার থেকে বড়, আর আমার বোনেরা সবাই ছোট। তো তোমাদের দাদাভাই যখন ওদেরকে জড়িয়ে ধরে ইয়ার্কি মারে না, ওরা সবাই কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা পায়। যাই হোক, এখানে মায়ের একটা অভ্যেস তোমাদের দেখাচ্ছি দেখো। তো এই যে দেখো মা প্রণাম করছে স্মৃতিমঞ্চ, প্রথমে মঞ্চ প্রণাম করে নিয়েছে, তারপর স্মৃতিমঞ্চ প্রণাম করছে। আর এটা কিন্তু আমার মায়ের অনেক দিন করার অভ্যেস। এই অভ্যেসটা আমার কোনোদিনও চেঞ্জ হয় না। কোথাও বেরোলে মা সবসময় স্মৃতিমঞ্চ আর মঞ্চ প্রণাম করে যায়। তো সবাই মিলে কিন্তু সাইকেল নিয়ে চলে এসেছি মিষ্টি দোকানে। যাওয়ার পথে মিষ্টি দোকান পড়ছিল, তো ওই মিষ্টি দোকানে ঢুকে গেছি। মিষ্টি তো নিতে হবে, তো দেখো মিষ্টি নিচ্ছি। মিষ্টি নেওয়ার পরে কিন্তু সবাই মিলে দেখো ফাইনালি মাসির বাড়িতে চলে এসেছি। রাস্তাতে কোনো ভিডিও করিনি, যেহেতু সাইকেল করে যাচ্ছি, এবার প্রচণ্ড পরিমাণে রোদ, তাই আর ভিডিও করা হয়নি। তো সবাই মিলে চলে এসেছি মাসির বাড়িতে। আর পেছনে দেখতেই পাচ্ছ আমার দিদাকে আর আমার ছোটো মাসিকে, সব মাসিরা কিন্তু চলে এসছে আমার দিদাকে। আর এই দিকটাতে আমার বোন আর আমার মেসো দুজনে মিলে দেখো ঠাকুরের কাছে বসে আছে। মানে কী সব নিয়ম পালন করছে ঠিক বলতে পারছি না। আর কতগুলো ঠাকুর এসেছে দেখো, সবাইকে একসঙ্গে ভোগ ধরিয়েছে। জাস্ট দেখতে কতটা অসাধারণ লাগছে দেখো, মানে খুব সুন্দর লাগছিল। আর বাইরের দিকে দেখো তোমাদের দাদাভাই, ভাই, আমার মেসো, আমার মাসি, আমি সবাই মিলে কিন্তু বসে বসে গল্প করছিলাম। ওখানে কিছু সময় গল্প করার পরে সবাই মিলে চলে এসেছিলাম ঠাকুরের কাছে সেবা কাটাবো বলে। আমাদের এখানে কি মাসিদের এখানে আমাদের কিন্তু অন্নপ্রাশন হলে সবাই কিন্তু সেবা কাটে ঠাকুর এলে। তো সবাই মিলে সেবা কাটাবো বলে চলে এসেছিলাম। আর আমার এই মাসিটাকে দেখো, তোমরা তো আমার ব্লগে আমার এই মাসিটাকে দেখেছো, আমার রিলসেও দেখেছো। তো এই মাসিও কিন্তু চলে এসেছিলো। সব মাসিরা আমাদের আগে চলে এসেছিলো, আমরা সবার লাস্টে এসেছিলাম। মাসিরা সবাই মিলে কিন্তু আমাদেরকে বকাবকি করছিলো, এত দেরি করে এলি কেন। মাসিদের বাড়ি আসতে প্রায় আমাদের
একটা মতো বেজে গেছিলো, 12:55 মতো হয়ে গেছিলো। তো মাসিরা সবাই মিলে আমাদের খুব বকাবকি করছিল। কী আর করবো, তোমাদের দাদাভাই তো চুল কেটে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে কিন্তু এই যে দেখো সেবা কাটে নিয়েছি, খাওয়া দাওয়ারও ওদিকে দিতে শুরু হয়ে গেছে। খেতে যাওয়ার আগে ভাইয়ের মুখে প্রসাদ দিয়ে, ভাইয়ের জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে তারপরে আমরা সবাই খেতে যাব। তাই কিন্তু দেখো সবাই মিলে চলে এসেছিলাম ভাইয়ের কাছে, ভাইয়ের মুখে ভাত দেওয়ার জন্য। আর এতটা পরিমাণে আজকে গরম লাগছে, জাস্ট বলার মতো নয়। সবাই মিলে ভীষণ পরিমাণে ঘামছি। তারপর আমার মাসিদের এখানে না একটু বালি মাটি টাইপের, তার জন্য না প্রচুর পরিমাণে গরম লাগছে। আর এদিকে আমার ছোট ভাইটার অবস্থা দেখছো, ঘেমে একদম অবস্থা খারাপ। তার উপরে আবার সবাই যে জিনিসগুলো নিয়ে এসেছিলো ওগুলো পরাচ্ছে, খাবার খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, ওকে বা হাওয়া করছে। যাই হোক, ওরও প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর কি কিউট দেখো। আর ও না একটা আশ্চর্য বিষয় দেখলাম, এই যে এত সবাই ওকে ঘাঁটাঘাঁটি করছে বা জিনিসপত্র পরাচ্ছে, সবাই খাবার খাওয়াচ্ছে, ও না একটুকুও কাঁদেনি। এতটা পরিমাণে গরম লাগছে, আমাদের অস্বস্তি লাগছে, কিন্তু ও দেখো একদম কান্না করেনি, কীরকম হাসছিল দেখো। আমি যখন ক্যামেরা করছিলাম আর ওর দিকে কথা বলছিলাম না, ওই রকম করে হাসছিল আর চলে আসছিলো। কিন্তু আমার বাবুর যখন মুখে ভাত হয়েছিল তখন কিন্তু বাবু প্রচুর পরিমাণে কাঁদছিল। কি জানি, আমার এই ভাই কিন্তু একদমই কান্নাকাটি করেনি। আর এদিকটাতে দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই, বাবু আর ভাই এরা তিনজন তো খাওয়া দাওয়া করে নিয়েছে, কিন্তু আমরা এখনও খাইনি। আমরা সবেমাত্র ভাইয়ের মুখে প্রসাদ দিলাম, এবারে খেতে বসবো। তো সবাই মিলে এই যে দেখো খেতে বসে গেছি। আর এদিকটাতে আরও একটা কাণ্ড দেখো, এখানে খেতে আমি আর আমার বোন বসছি। আমার মেজো মাসি এসে আমাকে আর আমার বোনকে দুদিক থেকে সরিয়ে মাঝে এই যে দেখো কীরকম ঠেলাঠালি করে বসে পড়েছে। এমনিতে গরম লাগছে, তার উপর আবার মাসি জাকাজাকি করে বসে গেছে। যাই হোক, মাসি তো কী আর বলবো। তো সবাই মিলে দেখো খেতে বসে গেছিলাম। আইটেম কিন্তু খুবই ভালো করেছিল, আর খাওয়া দাওয়ারও খুব ভালো লাগছিলো, সবই ভালো হচ্ছিলো। কিন্তু এতটা পরিমাণে গরম লাগছিলো, জাস্ট বলার মতো নয়। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, আর ভিডিও বানানো হয়নি। একদম সন্ধেবেলা ষষ্ঠীমঙ্গল যেখানটা হবে ওখানে পাখা দেওয়া ছিল, তো ওখানে সবাই মিলে বসেছিলাম, আমি, বাবা, বাবু। আর কীরকম ভিড়টা দেখছে তো, প্রচুর আত্মীয় স্বজন। মেসোদের বাড়িতে না প্রচুর পরিমাণে কুটুম, তার জন্য এতটা পরিমাণে মানে লোকজন ভর্তি। আর এমনিতেও প্রচুর গরম পড়েছে, তার মধ্যে পাড়ার লোকও এসছে, তাই প্রচুর পরিমাণে কিন্তু লোক জমায়েত হয়ে আছে। তো সবাই সবার মতো যে যেরকম পারে বসছিল, কেউ ষষ্ঠীমঙ্গল দেখছিল, কেউ শুয়ে গেছিলো, যে যেরকম পারে থাকছিল। যাই হোক, এরপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেছে 8:30। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।